হ্যালো বন্ধুরা, এই যে আজকে দেখাবো এই অতিরিক্ত গরমে পাতলা পাতলা মাছের ঝোল, আলু দিয়ে পটল দিয়ে পাতলা রুই মাছের ঝোল। এত টেস্টি হবে এই রান্নাটা, খেয়ে আপনাদের প্রাণটা জুড়িয়ে যাবে। এর জন্য নেওয়া হয়েছে 400 মতো রুই মাছ, আর এখানে নেওয়া হয়েছে পটল, আর পটলগুলোকে গোল গোল করে কেটে নেওয়া হয়েছে। আর এখানে নেওয়া হয়েছে আলুটাকে একটা সিটি দিয়ে হাফ সেদ্ধ করে নিয়েছি, তাহলে খুব ভালো হয়। এবার কড়াই বসিয়ে দেওয়া হলো, কড়াইয়ের মধ্যে একটু মশলা ভেজে নেব। ধনে দিলাম আর জিরে দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেব। প্রথমে জিরে ধনেটা ভেজে নেব, তারপর শুকনো লঙ্কাটা কড়াইয়ের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। এই ভাজা মশলাটা দিয়েই মাছের ঝোলটা রান্না করলে খুব ভালো টেস্ট হয়। আর এই ঝোলটার সাথে যদি আপনারা একটু পাতিলেবু কি গন্ধরাজ লেবু কিছু দিয়ে খান, তো 10 গুণ স্বাদ বেড়ে যাবে। এবার এই লঙ্কাটাকে একটু ভেজে তুলে নিচ্ছি, দিয়ে যে মশলাটা দেখুন ভাজা হয়ে গেছে। এবার শিলনোড়ায় আমি এটাকে গুঁড়ো করে নেব। শিলনোড়ায় দিয়ে দিলাম, এটাকে গুঁড়ো করে নেব। মিক্সিতে দেবো না, আমি শিলনোড়াতেই গুঁড়ো করে নেব। এই দেখুন কেমন হয়েছে। এবার কড়াই মাছে একটু লবণ হলুদ মাখিয়ে দিচ্ছি। লবণ হলুদটা মাখিয়ে দিয়ে তারপরে মাছটাকে ভেজে নেব। লবণ দিলাম, হলুদ দিলাম, ভালো করে মাছটাকে মাখিয়ে নিচ্ছি। ভালো করে ঢলে ঢলে মাখিয়ে নিলাম মাছটা। এবার কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। কড়াইয়ে তেল দিলে তেলটা গরম হলে মাছগুলো এক এক করে ছেড়ে দেবো, ভেজে তুলে নেব। এই যে মাছগুলো দিয়ে দিয়েছি। এবার ওই মাছটা ভেজে তুলে নেওয়া হয়ে যাচ্ছে। আবার আরেকবার ছেড়ে দিলাম মাছ, বাদ বাকি মাছগুলো দিয়ে ভেজে তুলে নিচ্ছি। এই দেখুন মাছগুলো একটু কড়া কড়া করেই ভেজেছি, ছেলেপেলে ভালো খায়। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি তেলের থেকে। এবার ওই তেলেই পটলগুলো ভেজে নিচ্ছি। পটলগুলোকে একটু ভালো করে ভেজে নেব। পটলে একটু সামান্য হলুদ দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে ভালো করে পটলগুলো ভেজে নিচ্ছি। এই যে পটল ভাজাও হয়ে গেছে, দেখুন লাল লাল করে পটলগুলো ভালো করে ভেজে নিয়েছি। পটল ভাজাও হয়ে গেছে। এই মাছ পটল, এবার ওই তেলের মধ্যে আলুগুলোকে একটু হালকা করে ভেজে নেব। আলুগুলোও দিয়ে দিলাম, আলুগুলোকে ওই তেলের মধ্যে একটু হালকা করে ভেজে নিচ্ছি। ওপর থেকে একটু হলুদ আর সামান্য একটু লবণ ছিটিয়ে দেব। লবণটা বেশি দেব না, কারণ ঝোলের মধ্যে লবণ দেব, তখন লবণটা ঢুকে যাবে। এবার তেলের মধ্যে ফোড়ন দিলাম, কিছু কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়ন দিয়ে ফোড়নটা একটু ভাজা ভাজা হলে মশলাগুলো দেব। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার জিরে বাটাটা, এই আদা বাটাটা দিয়ে দিচ্ছি। আদা বাটা, এখানে 2 চামচ আদা বাটা দিলাম, আর 2 চামচ কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা যে লাল লাল পাকাগুলো থাকে সেগুলো পেস্ট করে নিয়েছি। কাঁচা লঙ্কা বাটা, এটা পুরোপুরি কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা হবে। এবার টমেটো পেস্ট করে রেখেছিলাম, একটা বড় সাইজের টমেটো পেস্ট করে রেখে দিয়েছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটু কাশ্মীরি মির্চ দিচ্ছি, একটু কালারের জন্য একটু কাশ্মীরি মির্চ দিচ্ছি, একটু হলুদ দিলাম আর একটু লবণ দিচ্ছি। লবণটা পরে আবার দেব। এখন এইগুলো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা মোটামুটি কষা হয়ে গেছে, দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। দেখুন মশলার থেকে তেল কেমন ছেড়েছে, মশলাটা কষা হয়ে গেছে। জল দিয়ে দিয়েছি। এবার পটলগুলো, আলুগুলো, মাছগুলো মোটামুটি সব ঝোলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তারপরে ঝোলটা ফুটে উঠলে একটু, এই দেখুন এগুলো সব দিয়ে দিয়েছি। এবার একটু 5-10 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেবো। একটু ঢাকা দিয়ে দিলাম, একটু ভালো করে যাতে আলু পটলগুলো একটু সেদ্ধ হয়ে যায়। এই দেখুন ঝোলটা টকবক করে ফুটছে। এবার যে মশলাটা ভেজে রেখেছিলাম, জিরে ধনে শুকনো লঙ্কা ভেজে যে মশলাটা করেছিলাম, সেই মশলাটাই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই মশলাটাই তো হচ্ছে এই ঝোলের আসল ম্যাজিক। আপনারা এই অতিরিক্ত গরমে এমনভাবে বানিয়ে খাবেন, দেখবেন পরানটা জুড়িয়ে যাবে একদম। আমার ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।